নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি মুড়ির উপমার রেসিপি নিয়ে। মুড়ি লাভারদের জন্য একটা ভীষণ ভালো রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে সকালে ব্রেকফাস্টে কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলা যায় এই মুড়ির উপমা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম নর্মাল মুড়ি। নর্মাল জল দিয়ে প্রথমে মুড়িটাকে 8 ঘন্টা ভিজিয়ে রাখব। কর্ণাটকে কিন্তু এই মুড়ির উপমাকে সুশলা বলা হয়, আর মহারাষ্ট্রে মুড়ির উপমাকে বলা হয় সুশীলা। আমি ঢাকনা দিয়ে 8 ঘন্টা মুড়িটাকে জলে ভিজতে দিলাম। এর জন্য আমি একটা পাউডার বানিয়ে নেব। 1/4 কাপ ভাজা মটর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 4 কোয়া রসুন। এর একটা পাউডার বানিয়ে নেব। 8 ঘন্টা হয়ে গিয়েছে, মুড়িগুলো কিন্তু একদম জলে ভিজে গিয়েছে। এইবার একটা ছাঁকনি, তলায় একটা বড় বাটি দিয়ে মুড়িটাকে আমি জল থেকে ছেঁকে নিলাম। ছাঁকনিতে আমি বেশ খানিকক্ষণ রেখে দেব যাতে বাড়তি জলটাও ঝরে যায়। কড়াইতে আমি আগে থেকেই 3 টেবিল স্পুন রিফাইন অয়েল গরম করে রেখেছি। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন গোটা সর্ষে, 3টে শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন ফ্রেশ কারি পাতা, 1/4 টেবিল স্পুন গোটা জিরে। ফোড়নটার খুব সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ভাজা বাদাম। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। দিয়ে দিলাম একটা বীজ ছাড়িয়ে নেওয়া মিডিয়াম সাইজের কুচনো টমেটো আর 3-4টে কুচনো লঙ্কা বীজ ছাড়িয়ে নেওয়া। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এইবার দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে অন্য কোনো সবজি মানে আলু, বিনস, গাজর, ক্যাপসিকামের ব্যবহার করতে পারেন। আমি শুধু এখানে পেঁয়াজ আর টমেটোরই ব্যবহার করেছি। এইবার দিয়ে দিলাম জল থেকে ছেঁকে নেওয়া মুড়ি। খুব ভালোভাবে সব উপকরণের সাথে মিক্স করে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে লেবুর রসের ব্যবহার করব, তাই ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করলাম। আপনারা ইচ্ছা করলে কিন্তু স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন নর্মাল জল। ঢাকনা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলাম 10 মিনিট। এইবার 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম মটর, রসুন আর শুকনো লঙ্কার যে পাউডারটা বানিয়েছিলাম সেটা 1.5 টেবিল স্পুন এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লেবুর রস। খুব ভালোভাবে সব উপকরণ মিক্স করে নিলাম। তৈরি হয়ে গেল গরম গরম মুড়ির উপমা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম যাতে ধনেপাতার গন্ধটা ভেতরে অ্যাবজর্ব হয়। সার্ভিং বলে আমি মুড়ির উপমা সাজিয়ে দিচ্ছি সার্ভ করার জন্য। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আমি ওপরে ধনেপাতা গার্নিশিং করে পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।